scientific inquiry method. Okay, the scientific inquiry method. আচ্ছা, এটা বাংলাটা কি হতে পারে? What do you think? Anybody? Like English version I know, but একটু একটু তো বাংলা জানি। কেউ আবার বলো না যে সায়েন্টিফিক্যালি ইনকোয়ারি করা। বাংলাতে কি বলে এটাকে? বৈজ্ঞানিক কিছু একটা হবে তো। বৈজ্ঞানিক কিছু হবে। Yes, yes. But what is the meaning of inquiry? জানি না। আচ্ছা, ইনকোয়ারি মানে হচ্ছে প্রশ্ন করা। তো এটাকে আমি বলবো যে হচ্ছে সায়েন্টিফিক ইনকোয়ারি মেথড, বৈজ্ঞানিক প্রশ্ন পদ্ধতি অথবা বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি। Okay, we're gonna search the things in a scientific manner. We're gonna search the things at scientific manner. Sorry, I smelled something was burning. I just told them to check the things out. You know, সংসার পুড়ে যায় আর খাবার পুরা তো হচ্ছে খুবই নরমাল বিষয়। তো যাক, সো সায়েন্টিফিক ইনকোয়ারি মেথড, এই জিনিসটা তোমাদের বইতে অনেক বকর বকর করা হয়েছে, অনেক কথাবার্তা বলা হয়েছে। আমি অনেক লেজি মানুষ, এত পড়ি না, এত জানি না, বুঝি না। I just try to make something like this. ওকে, দেখতে সুন্দর না? এই যে দেখো কি সুন্দর একটা এই যে কি বলে একটা, এটাকে বলে কি অ্যানিমেশন হচ্ছে, রাইট? ওকে, আচ্ছা, তোমরা কি অ্যানিমেশনটা দেখতে পাচ্ছো এখানে? Yes, sir. ইয়েস, ওকে ওকে। সো না, আমি হচ্ছে ক্যানভাতে করেছি তো কাজটা, যার কারণে এটা সব জায়গাতে নাও দেখা যেতে হতে, মানে দেখা যেতে পারে, সেজন্য আমি জিজ্ঞেস করলাম। ওকে, সো হিয়ার ইজ দ্য থিং, লাইক স্টেপস অফ দ্য সায়েন্টিফিক ইনকোয়ারি। ফার্স্টলি আমরা ঠিক করে ফেলি একটা সাবজেক্ট ম্যাটার, কি নিয়ে আমরা গবেষণা করব। ওকে, গবেষণা আমরা কি কি নিয়ে করব। ওকে, সো লেটস সে যে আমি একটা গবেষণা করলাম, সেটা হচ্ছে যে লেটস সে যে এই যে বিয়ে, যেটা বিয়ের অনুষ্ঠান নিয়ে আমরা একটা গবেষণা করব। হ্যাঁ, সেটা হচ্ছে যে বিয়ের অনুষ্ঠানে কত টাকা খরচ হয়, the effect of the expenditure in marriage ceremonies. সাবজেক্ট ম্যাটার আমি ঠিক করব, রাইট? সাবজেক্ট ম্যাটার ঠিক করলাম, গেল। এরপরে আমি এই জিনিসটাকে যদি বের করতে চাই, উই নিড সাম কোয়েশ্চেন্স টু আস্ক, রাইট? কিছু কোয়েশ্চেন আমাকে আস্ক করতে হবে। আচ্ছা, কোয়েশ্চেন গুলো কিরকম? লাইক, হোয়াট ইজ দি অ্যাভারেজ অ্যামাউন্ট অফ দ্য এক্সপেন্ডিচার ইন ম্যারেজ সিরামনিজ? বিয়ের সময় কত টাকা খরচ হয় বেসিক্যালি অন অ্যাভারেজ? তারপরে সোসাইটির কোন পর্যায়ে কতগুলো কি কি কোন পর্যায়ে কত টাকা খরচ হয়? আমি এটাও বলতে পারি যে যখন টাকাগুলো খরচ করে কি কি পারপোজে তারা খরচ করে। হয়তো কোনো সময় দেখা যাবে গায়ে হলুদের আইটেম কিনতে, দেখা যাবে যে পান চিনির আইটেম কিনতে, মাঝে মাঝে দেখা যাবে খাবার দাবার কেনার আইটেম কিনতে, এই হাবিজাবি যা যা আছে, বা রেস্টুরেন্ট ভাড়া করা, বা হচ্ছে এই এরিয়া ভাড়া করা, বাবুর্চি ঠিক করা, হাবিজাবি এইসব নানা জায়গাতে এই সেগুলো করা হয়। সো মাই কোয়েশ্চেন উড বি, হোয়াট আর দ্য প্লেসেস দ্য এক্সপেন্ডিচার্স আর মেড? ওকে, Sir, yes, yes. how can you know that the questions we have articulated is useful for searching? Okay, that's another thing. সেটাও তোমাদের এখানে বলা আছে। But let's say that what we have made are completely valid questions. Okay, so there is another thing called as the checking the validity of the questions. Checking the validity of the questions. হ্যাঁ, মনে করে যে আমি এখন বের করব যে বিয়ের খরচের কারণে আমাদের সোসাইটিতে কি ইফেক্ট পড়ে, রাইট? এখন যদি আমি এখানে দিয়ে দিয়ে দেই ডিভোর্সের কারণে কি কি ইফেক্ট পড়ে, জিনিসটা কি ঠিক হবে নাকি বেঠিক হবে? Right or wrong? Wrong. Wrong হবে, right? I'm talking about the marriage ceremonies, not the divorce ceremonies. Nobody makes a ceremony out of divorce, like, yeah, divorce হইছে, yeah, চলো। তারপরে একই লোককে 10 বার করে খাওয়ায়। No, that doesn't occur in our country. That doesn't really occur, actually. So that should be a validity of the questions, right? So is it good? Is it really মানে objective to the subject that you have chosen for? So এই বিষয়গুলো আছে, এগুলো হচ্ছে আমাদের বইতে আছে। We can think about that later, but let's say that whatever we have made here are the questions which are very valid. Okay? Okay, sir. Okay. Let's just learn at first. Now we gotta choose the data sources. The data sources. Data sources মানে হচ্ছে যে কোথা থেকে আমি ইনফরমেশন গুলো নিব, right? So there are two kinds of data sources which we're gonna read a bit later. So আমরা কিছু কিছু জায়গা থেকে ইনফরমেশন নিব, সেগুলোকে আমাদের ঠিক করতে হবে। Then we will collect the data, and then we also have to মানে we also have to determine the time and the budget. কতটুকু সময় নিব এবং কত টাকা আমরা ইউজ করব।
টাকা ছাড়া কোনো কিছুই চলে না। ওকে, ডু ইউ নো হাউ দ্য রিসার্চার্স গেট পেইড? এনিবডি? Sir, is it by their investors? By the investors, yes. Then Sir, I don't have any idea except this. okay, basically they're not called investors, they're called the donors. Okay, donors. Yes, Abir. আচ্ছা, ঠিক আছে। সো তাদেরকে বলা হয় ডোনার, দান করে, দান সৎকার করে, লাইক দে ওয়ান্ট টু ডু দ্য চ্যারিটি ওয়ার্ক। সো দুনিয়াতে অনেক বড় বড় ব্যক্তিত্ব আছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে, দে ওয়ান্ট ইওর ডেটা। মনে করো আম, আমি একটা একদম পুরো ক্লিয়ার এক্সাম্পল দিই, একদম পুরা মানে মানে কি বলে একদম হাতের কাছে এক্সাম্পল। সেটা হচ্ছে, মনে করো তোমরা কি ইউনিলিভার কোম্পানির নাম শুনেছো? Yes, sir. ইয়েস, ইউনিলিভার কোম্পানি। ওকে, আচ্ছা সরি, ইউনিলিভার কোম্পানিটা এটা একটু, আমি একটু মজার একটা উদাহরণ দিই। লেটস সে কোকা কোলা। কোকা কোলা কোম্পানির নাম শুনেছো? Yes, sir. Yeah. Yes, sir. Yes. I personally avoid it right now because of many other issues, like the issues of Palestine and other stuffs. I personally avoid it. But once I used to drink that. I also used to drink the Pepsi, right? This Pepsi and this Coca-Cola and stuff like that. So let's talk about Pepsi because I used to like Pepsi so much. But for now, we have different reasons to not to take that. And right now, I drink Mojo. So আমি হচ্ছে পেপসি নিয়ে কিছু কথা বলি। বাংলাদেশের পেপসি আর ইন্ডিয়ার পেপসি পার্থক্য আছে ইন দ্য ম্যাটার অফ টেস্ট। এখন বাংলাদেশের মানুষজন চিনি বেশি পছন্দ করে। ওকে, সবাইকে এই জিনিসটা আমার সাথে এগ্রি করবা কিনা? চা খেতে গেলেও একটু বেশি চিনি আমরা নেই, অথবা হচ্ছে যে যত রকমের তোমার আইটেম আছে এগুলাতে আমরা একটু চিনি বাড়ায় দিলে ভালোই লাগে নাকি? মানে Sir, আমি বাদে। ও, তুমি বাদে। Avoid it, আচ্ছা avoid it. আচ্ছা আচ্ছা, স্বাস্থ্য সচেতন মানুষ আর কি। যাক, তো চিনি আমরা একটু বেশি পছন্দ করি। দ্যাটস ওয়াই আমাদের দেশে পেপসি যখন তুমি খাবে তখন সেই পেপসি গুলা খেতে মিষ্টি মিষ্টি লাগবে। মাঝে মাঝে কেউ কেউ বলে নাপা সিরাপের মতো লাগে। আই গেট দ্যাট, ওকে, নো ইস্যুস, এগুলো হয়। ইয়া, সো নাপা সিরাপের মতো লাগে অনেকের কাছে, কিন্তু তারা একটা জিনিস কমন রাখে, সেটা হচ্ছে চিনি বাড়ায় দেয়, চিনি দেয়। দে ট্রাই টু মেক থিংস সুইট। ইফ ইউ গো টু ইন্ডিয়া, দে হ্যাভ অ্যানাদার ড্রিঙ্ক অফ পেপসি, সেটা খেতে একটু এলাচের মতো, একটু এলাচের মতো। এবং শুধু তাই না, কলকাতার রাস্তায় যদি তুমি হাঁটতে যাও তখন তুমি তাদের কাছ থেকে চা চাইলে আমাদের দেশে যেরকম কন্ডেন্স মিল্ক দিয়ে দেয়, তারা কিন্তু এই জিনিসটা একটু কম করে। কলকাতার রাস্তায় তারা হচ্ছে সরাসরি দুধটা দেয়, এবং দুধের সাথে তারা কন্ডেন্স মিল্ক দেওয়া দেয় না, তারা চিনি দেয় এবং এলাচের গুঁড়া দেয়, এলাচের গুঁড়া। হ্যাঁ, তো আমাদের দেশে কিন্তু এলাচের গুঁড়া সাধারণত টং দোকানে কোনোদিন চা খেতে গিয়ে কোনোদিন দেখেছো এলাচের গুঁড়া? No, sir. নো, Sir, নো। আচ্ছা, সো এই চা খেতে গিয়ে যে এলাচের গুঁড়া দেয়, পেপসি খেতে গেলেও তোমার কাছে মাঝে মাঝে একটু এলাচের গুঁড়ার মতো লাগতে পারে। there is a certain kind of drink, মানে তাদের ওই পেপসিরই একটা ভার্সন আছে আলাদা, একটু এলাচের গুঁড়ার মতো। আর নর্মাল পেপসিটা খেতে গেলে তোমাকে বাংলাদেশের মতো এতটা মিষ্টি লাগবে না। ওকে, সো এখন এই যে এই জিনিসটা কেন করেছে? হোয়াট ডু ইউ থিংক? সেম প্রোডাক্ট, ডিফারেন্ট কান্ট্রিজ বাট ডিফারেন্ট টেস্ট, ওয়াই? To get the market or something. ইয়েস, গেট দ্য মার্কেট শেয়ার। তো মার্কেট শেয়ারটা কিভাবে ওরা পাচ্ছে? কারণ হচ্ছে যে ওরা জানতে চেয়েছে যে আসলে এখানকার লোকজন কি খায়। দেখা গেছে যে আমরা যদি এখানে যদি আমরা মিষ্টি আইটেম যদি বেশি আনি ইন্ডিয়াতে, মানুষজন এতটা খাবে না, কিন্তু এলাচ আইটেম আনলে জিনিসটা খাবে তারা, যেন মিষ্টি একটু কম খায় এখানকার লোকজন। বাংলাদেশে যদি তুমি এরকম এই আইটেম আনতে যাও, ওরা বলবে পাইনসা, তিতা, ভাল লাগে না, দিয়ে ফালাই দিবে, ওরা মার্কেট পাবে না। ঠিক আছে, সো এইটা কিভাবে বের হইছে, এই ইনফরমেশনটা কিভাবে বের হইছে বলো, টেল মি। হ্যাভ ইউর গেস হাউ দিস ইনফরমেশন কেম আউট, যে এই দেশের লোকরা একটু চিনি বেশি খায় আর একটু চিনি কম খায়? হাউ? observation and সাতটা analysis. লোক আছে মনে হয় এখানে। লোক আছে, আচ্ছা ঠিক আছে, তো লোক আছে, Majority ঠিক আছে। or Yes, yes, that means they researched, they investigated. এখন মনে করো তারা যে ইনভেস্টিগেশনটা তারা করছে, তারা চিন্তা করবে যে পেপসি যে কোম্পানিতে আছে পেপসিকো চিন্তা করবে যে আমি আমার
এত রিসার্চার যদি আমি এখন রাখতে চাই আমার ইন হাউস, আমার কোম্পানিতে তো রিসার্চার রাখতে চাই, এই রিসার্চার দিয়ে আসলে আমি কুলাতে পারবো না। প্রত্যেক মাসে কয়টা রিসার্চ করব? তখন সে কি করে? তখন সে থার্ড পার্টি রিসার্চ ফার্মকে সে কন্ট্যাক্ট করে, তাকে কন্ট্যাক্ট করে, কন্ট্রাক্ট দুইটাই করে। করে বলে যে ভাই, আমি আমার এখানে আমি আপনাদের এই বাংলাদেশে একটা প্রোডাক্ট লঞ্চ করতে চাই, আপনি আমাকে এই দেশের মানুষের টেস্ট নিয়ে একটা ধারণা আমাকে দিবেন। তাহলে আমি ওভাবে আপনার ডাটাটাকে, আপনার পাওয়া যে তথ্যটা, ইনফরমেশন, এটাকে বেস করে আমি একটা ড্রিঙ্ক বানাবো। রিসার্চ ফার্ম বলে ওকে ঠিক আছে, আমার লোক আছে, আমি রিসার্চার পাঠাচ্ছি এখনই। এই রিসার্চ কোম্পানি এসে আমাদের মতো, আমরা যারা রিসার্চার, আমাদেরকে এসে বলে যে ঠিক আছে, তোমাদের এখন নতুন একটা প্রজেক্ট আসছে, এই প্রজেক্টের কাজ হচ্ছে যে তোমাদের বাংলাদেশের মানুষের টেস্ট খুঁজতে হবে, ওরা কি কি খাইতে পছন্দ করে, কিরকম। আমরা বলবো যে ঠিক আছে, আমরা সব বের করে দিব, ঠিক আছে, বাট আমাদেরকে তো মাসের বেতন দিতে হবে। তখন ওরা কি বলবে পেপসিকো কোম্পানিকে যে ভাই, আমার এরকম পোলাপাইন আছে, কিন্তু এই পোলাপাইন তারা হচ্ছে কোনো কাজ করতে চাচ্ছে না আনটিল এন্ড আনলেস ইউ পে আস। পেপসিকো বলে যে কোনো প্যারা নাই, কারণ এখন তুমি কত টাকা চাও? ওরা বলবে যে আচ্ছা, আমি প্রায় 10 মিলিয়ন টাকা চাই। 10 মিলিয়ন টাকা, 10 মিলিয়ন টাকা চাই। পেপসিকো কোম্পানি বিশাল কোম্পানি, ও বলবে ঠিক আছে, 10 মিলিয়ন টাকা ওকে দাও, দিলাম। এইভাবে আমার যে রিসার্চ ফার্মটা, সে 10 মিলিয়ন টাকা পেলো। দ্যাটস হাউ উই রিসার্চার্স গেট পেইড। বুঝতে পারছি? Yes, sir. Yes, yes. Sometimes this is not the only way. This is one of the ways. Sometimes we are not actually, these are the ways that they pay us because they want us to do some of their works. Sometimes কিছু মানুষ থাকে না খুব শিক্ষানুরাগী, যে হ্যাঁ, আমার সোসাইটিতে যাতে খুব পড়ালেখা বেড়ে যায়, হয় এই জন্য আমি অনেক রিসার্চ যাতে বেড়ে যায়, এই কারণে আমি অনেক কিছু করতে চাই। লাইক আমার কোটি কোটি টাকার ব্যবসা হয়, এখন এত কোটি কোটি টাকা দিয়ে আমি কি করব? আমি একটা কাজ করবো, রিসার্চ ফার্ম যেগুলো আছে সেগুলো কারণ টাকা দিই, ডোনেট করব। এটাকে ওরা বলে চ্যারিটি ওয়ার্ক। তো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যেভাবে ওরা ডোনেট করে, টাকা দান করে, ঠিক এভাবে করে রিসার্চ ফার্মগুলো করে টাকা দান করে। সো দিজ আর দ্য টু মেজর ওয়েজ টু গেট পেইড অ্যাজ এ রিসার্চার। কথা বুঝতে পারছি? All of Yes, you? sir. Yes, sir. Okay, very good. Very good. Okay. So the class can be very boring, but let's just get on with it. Okay. So time and budget আমাকে ঠিক করতে হবে। একটা ছোট্ট একটা কাজ করতে, বিয়ের এই 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 কত টাকা খরচ হয় সেটা বাইর করতে যদি আমি 1 বছর খরচ করি, তাতে প্রবলেম আছে। তো যাক, তো আমাকে টাইমটাও ঠিক করতে হবে, একটা ফিজিবল টাইম। এবং আমাকে যদি ওরা 10 লক্ষ টাকা দেয় একটা রিসার্চ করার জন্য, সে 10 লাখ টাকা তো আমি 10 বছর ধরে খেতে পারবো না, বিকজ আই হ্যাভ সো মেনি রিসার্চার, আই হ্যাভ টু পে দেম অল। সো আমি সবাইকে যদি পে করতে চাই, আমার রিসার্চ করার যে ইনস্ট্রুমেন্ট গুলা কেনা লাগবে সেগুলো যদি আমি পে করতে চাই, সবগুলা করতে আমি তো 10 বছর ধরে এই টাকা ইউজ করতে পারবো না। সো আমাকে কি করতে হবে? টাইম ঠিক করতে হবে। ঠিক আছে, এই টাইমের মধ্যে রিসার্চটা আমি কমপ্লিট করবো। নাও এবার আমরা ইনফরমেশন কালেক্ট করি, ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করি। সেই ইনফরমেশন যা কালেক্ট হয় সেগুলোকে আমরা অ্যানালাইজ করি। অ্যানালাইজ করে আমাদের একটা রেজাল্ট আসে। এই রেজাল্টটা যে আসে সেটাকে তারপর তারপর হচ্ছে আমরা সেই রেজাল্টটাকে আমরা প্রেজেন্ট করি ইন এ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। ওয়াই? কারণ এই যে রেজাল্ট গুলো অ্যানালাইজ যখন করি, তখন কিন্তু তুমি দেখবা স্ট্যাটিস্টিক্স এর অনেক নিয়ম নীতি ফলো করা হয়। তোমরা কি স্ট্যাটিস্টিক্স করছো কোনোদিন? স্ট্যাটিস্টিক্স ম্যাথ করেছি। ম্যাথ করেছো? স্ট্যাটিস্টিক্স এর ম্যাথ, লাইক মিন, মিডিয়ান, মোড? Yes, sir. Yes, Yes. sir. করছি। Yes, and there are also other stupid stuffs that I personally hate. ঠিক আছে, but as I want to be a researcher, I have to learn those things. Damn, bro. তো ওইসব হাবিজাবি জিনিসগুলো হচ্ছে আমাদেরকে শিখতে হয়। তো ওই ভাষা তো আর তো আমার মতো যারা ছোট মানুষ, আমরা তো এগুলো বুঝবো না। দ্যাটস ওয়াই রেজাল্টটাকে প্রেজেন্ট করাও একটা ইম্পর্টেন্ট বিষয়। সেটাকে রেজাল্টটাকে প্রেজেন্ট করবো কি? হিউম্যান ল্যাঙ্গুয়েজে। হিউম্যান ল্যাঙ্গুয়েজে মানুষ যে জিনিসগুলোতে বুঝে সেভাবে করে। দ্যাটস হাউ একটা সায়েন্টিফিক ইনকোয়ারি হয়। সো আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9, 9টা স্টেপ। 9টা স্টেপ আছে। যদি তুমি চাও 10টা আরেকটা 10 নাম্বার একটা স্টেপ বানাতে পারো, বাট অ্যাকচুয়ালি দিস আর দ্য 9 মেইন স্টেপস দ্যাট উই consider for a scientific inquiry, and we usually do this in from the tiniest of scales to the largest of the scales. Okay, একদম ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত সব আমরা এই পদ্ধতিতে আমরা শুরু করি। ওকে, সো আমরা কি মোটামুটি আইডিয়া একটা পেলাম সায়েন্টিফিক এনকোয়ারি মেথডের? Yes, sir. ওকে ওকে, ঠিক আছে। সো এখন আমরা কিছু আইডিয়া নিব, কিছু আইডিয়া, খুব বেশি কিছু না, খুবই সহজ। That data sources, they can be of two types. One is primary and another one is secondary. Okay, so primary যেটা, সেটা হচ্ছে তুমি নিজে কোনো গবেষণা করছো, নিজে নিজে বের করছো ডেটা। আর সেকেন্ডারি হচ্ছে বই পুস্তক যা যা আছে, যেখানে আগেই গবেষণা করা আছে, সেগুলোর রেজাল্ট লেখা আছে, সেগুলো তুমি পড়তেছো। ওকে,
যখন তোমরা কোনো বই পড়ো, রাইট, কোন একটা বইয়ের মধ্যে কোন একটা কিছু আছে, তো তুমি সেই জিনিসটা কি মাঝে মাঝে রেফারেন্স দেই না আমরা, যে এই বইতে এই জায়গায় এই পৃষ্ঠায় এই কথা লেখা আছে, এরকম আমরা বলি না মাঝে মাঝে? Yes, sir. Yes, we do. Yes, we do. So ওগুলো হচ্ছে সেকেন্ডারি, ওয়াই সামবডি এলস ডিড ইট, আরেকজন সেই কাজটা করে দিছে আমার জন্য বেসিক্যালি, আমি তারটা পরে করতেছি, এটা হচ্ছে সেকেন্ডারি। আর প্রাইমারি হচ্ছে যে না, আমি তাদের কারো কথা মানি না, আমি নিজেই এখন ফিল্ডে নেমে দেখবো আসলে কি হচ্ছে। সো দিস ইজ কল দ্য প্রাইমারি। ওকে, এখন এই প্রাইমারি যেটা, সেটার হচ্ছে কিছু কালেকশন মেথড আছে। কিরকম? ইন্টারভিউ। তুমি হয়তো কারো কাছ থেকে কিছু জানতে চাও, লেটস সে ওই বিয়ের অনুষ্ঠানের কথাই বলি, আমি আমার আব্বু আম্মুকে গিয়ে জিজ্ঞেস করলাম, আব্বু আম্মু বলো তো কত টাকা খরচ হয়, রাইট? এটা একটা পদ্ধতি হইতে পারে ইন্টারভিউ। আর এটা গ্রুপ ডিসকাশন, শুধু আব্বু আম্মু না, আমার আশেপাশের পাশের বাসার আন্টি সহ শুরু করে যারা যারা, সবাইকে দিয়ে বলবো যে যে আপনার এখন বলেন, সবাইকে নিয়ে একসাথে বসাবো, বসায় বলবো যে বলেন কয় টাকা খরচ হয়েছে আপনার মেয়ের বিয়েতে, কয় টাকা খরচ হয়েছে আপনার ছেলের বিয়েতে। ঠিক আছে? আবার আরেকটা হচ্ছে অবজারভেশন, যেটা আমি পার্সোনালি অনেক বেশি মানে আমি উদাহরণ দিলাম, সেটা হচ্ছে আমি নিজে দেখছি হচ্ছে কি। ঠিক আছে? তো এরকম অনেকগুলো ডাটা কালেকশন মেথড আছে, এগুলো হচ্ছে সাম মানে খুব কমনলি ইউজড, কিন্তু আরো অনেক মেথড আছে। একটাকে আসলে গেরিলা টেকনিক, সামথিং দ্যাট ইজ কল্ড গেরিলা টেকনিক। হঠাৎ করে গিয়ে তুমি এক জায়গায় ইনফরমেশন নিয়ে চলে আসবে, কেউ জানবেও না, পরে যখন রিপোর্ট প্রকাশ করে মানুষের মাথায় হাত। এন্ড দ্যাটস দ্য টেকনিক দ্যাট দ্য জার্নালিস্ট ইউজ টু ইউটিলাইজ। হঠাৎ হঠাৎ করে আমরা এমন কিছু রিপোর্ট পাই না নিউজে, যেগুলো শুনে লাইক হাই হাই, এগুলাও হয় বাংলাদেশে, এরকম তোমাদের হয় কিনা খবর টবর শুনে? Yes, sir. Yes. Yes, sir. আল্লাহ, কি হইতেছে এগুলো বাংলাদেশে, হায় বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে। তো এইসব ইনফরমেশন কিভাবে পায়? এত বড় বড় ক্রিমিনাল রেকর্ড গুলা কিভাবে পায়? For news. নিউজে পায়। কিভাবে পায়? তো জার্নালিস্ট যারা, তারাই তো এই নিউজ গুলা দেয়। কিভাবে তারা নিউজ গুলা জোগাড় করে? For inquiries and ইনকোয়ারি। observation. এখন কি ওকে ক্রিমিনালকে গিয়ে বলে, গডফাদারকে গিয়ে বলবে, গডফাদার আই রিয়েলি গডফাদার? ও বলবে যে হ্যাঁ আয় তোকে দেখাচ্ছি, পরে ঠুস করে মেরে ফেললো, ইন দ্যাট ওয়ে, রাইট? নো। আচ্ছা, তোমরা কি ওইটা দেখো, তালাশ দেখছো? তালাশ, তালাশ। No, sir. ইয়েস, No, তালাশ। sir. দেন ক্রাইম ওয়াচ, No, sir. ইয়েস ক্রাইম ওয়াচ এন্ড স্টাফস লাইক দ্যাট। সো এরকম 21-এর চোখ, এরকম অনেকগুলো ছিল। তো এই যেগুলো ছিল, এগুলোতে তারা কি করে? তারা ক্রাইম রিপোর্ট করে, বিভিন্ন বিষয়ে অনুসন্ধান করে। তো এই অনুসন্ধানগুলা করার সময় তারা কিন্তু ঘোষণা দিয়ে যায় না, এই আমরা জার্নালিস্ট এখন আসতেছি। তারা আবার কি করে? তারাও ইনভেস্টিগেট করে, সায়েন্টিফিক ইনকোয়ারিতে তারা এগোয়, বাট তারা বলে না। গেরিলা টেকনিক, হঠাৎ করে আসবো, কিছু ইনফরমেশন নিয়ে চলে যাব। কেন বলে না? বলে না, কারণ যদি বলে তাহলে তো ওরা কে ইনফরমেশন দিবে? ওরা বলবে যে আয় ভাই আয়, আপনার সাথে একটু চা খাই, চা খাইতে গিয়ে বাসার পিছনে নিয়ে আস্তে করে শুট করে মেরে ফেলবে। এতটা সিরিয়াস লেভেলে পৌঁছায়, ইউনো? সো এগুলো অনেক ইম্পর্টেন্ট জিনিস। এগুলো হচ্ছে যে আমাদের বাংলাদেশে অনেক সময় অনেক এরকম যে ক্রাইম নিউজ যেগুলা, সেগুলো আসলে অনেক মানে ভালোভাবে হয় আর কি। ঠিক আছে? তো বাকি অনেক নিউজ আছে সেগুলো এত ভালোভাবে হয় না। ইয়েস, এনি কোয়েশ্চেন? আচ্ছা, সরি, মেবি কেউ কিছু বলতে যাচ্ছিল। ওকে, সো দ্যাটস ওয়ান থিং। সো আমরা হচ্ছে জিনিসটা আমরা এখন শিখলাম যে বেসিক্যালি সায়েন্টিফিক ইনকোয়ারিটা কিভাবে করে। সো সবার জন্য একটা ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে আমরা এখন একটা সায়েন্টিফিক ইনকোয়ারি এক্ষুনি করব। জাস্ট গিভ মি আ সাবজেক্ট। Sir, it's also the natural element. Yes, national. I said on which topic? No, it Yes, should yes, be সেটাই। simple or natural topic. Yes, yes, Element. any national topic। আচ্ছা, ন্যাশনাল টপিক কি দেওয়া যায়? There is something called as the effect of আমি একটা জিনিস চিন্তা করছিলাম which might be boring, which is boring actually. So সেটা হচ্ছে যে um, কি বলে, the effect of load shedding on students, because এর ইনফরমেশন অনেক সুন্দর পাওয়া যায়। So what you need to do right now, what you need to do is, আমিও তোমাদের সাথে কাজ করব, কিন্তু what you need to do is, তোমরা যদি মোবাইলে থাকো বা কম্পিউটারে থাকো কোনো অসুবিধা নেই, আমরা এখনই 10 মিনিটের মধ্যে কিছু কাজ করে ফেলবো, ছোট্ট কাজ। সো সায়েন্টিফিক ইনকোয়ারিটা কিভাবে করে সেটা হচ্ছে আমরা বের করব। সো আমি হচ্ছে তোমাদেরকে একটা কাজ এখন আমরা করতে পারি, সেটা হচ্ছে যে দ্য ইফেক্ট অফ লোডশেডিং অন স্টুডেন্টস, দ্য ইফেক্ট অফ লোডশেডিং অন স্টুডেন্টস। সো আমরা প্রথমে কি কি করব? আমরা হচ্ছে যেটা করব, জাস্ট নাথিং এলস, জাস্ট আমরা নেটে সার্চ করব
এবং নেটে সার্চ করে আমরা 3টা নিউজ রিপোর্ট বের করব। নিউজ রিপোর্ট বের করে 3টা নিউজ রিপোর্ট আমরা কি কি বুঝলাম সেই জিনিসটা আমরা জাস্ট আমাদের খাতায় লিখে ফেলবো অথবা হচ্ছে টাইপ করে ফেলবো। তারপরে we can just share the things, okay? So our time would be like it's 9:07. So our time will be 10 minutes, just 10 minutes. So 9:07. Sir, আমি তোমাদের সাথে sir. হচ্ছে রিসার্চ করছি। Yes? স্যার নিউজ রিপোর্ট বলতে স্যার কেমনে কি করবো? তুমি ইন্টারনেটে সার্চ দিলে দেখবা যে হচ্ছে ডেইলি স্টার, নয়া দিগন্ত আর প্রথম আলো, স্টাফ লাইক অনেক কিছু আছে, ঢাকা ট্রিবিউন, বিডি নিউজ 24, এরকম অনেক কিছু আছে। তুমি দ্য ইফেক্ট অফ দ্য ইফেক্ট অফ লোড শেডিং অন স্টুডেন্টস এভাবে করে সার্চ দিয়ে তুমি রেলেভেন্ট 3টা আর্টিকেল বের করো, দ্যাটস ইট। 3টা নিউজ রিপোর্ট বের করো, ওকে? দ্যাটস ইট। আমিও তোমাদের সাথে কাজ করতেছি। Okay, sir. এই যে আমি ওকে, ভেরি গুড। সো চ্যাট, এই চ্যাটের মধ্যে আমি লিখে দিচ্ছি সাবজেক্ট। সো দেখো আমরা প্রথমে আগে সাবজেক্টটা ঠিক করে ফেললাম, রাইট? আমাদের স্টেপ 1 ডান। The effect of load shedding on students in Bangladesh. বাংলাদেশ না করে ঢাকা সিটি লিখে, ঢাকা সিটি, দ্যাটস ইট। ওকে, তোমরা যদি চাও অন্য কিছু করতে পারো। ওকে, সো লেট মি জাস্ট শেয়ার দ্য স্ক্রিন। আমার মনে হয় যে তাইলে এখান থেকে অনেক কিছু আমরা বের করতে পারবো। ওকে, সো আমার স্ক্রিন মনে দেখা যাচ্ছে, রাইট? স্ক্রিন কি দেখা যাচ্ছে? Yes, sir. ওকে ওকে, সো চলো আমরা একসাথে অনেক কাজ করি। কিছু হাবিজাবি লিখে রাখছি, হাই হাই, আল্লাহ মাফ করো। So I'm going to develop some research questions at first. যেটা হচ্ছে যে what is load shedding? Research questions. আমার টাইম হচ্ছে মাত্র 10 মিনিট, অলরেডি 2 মিনিট গন। So research questions. এক নাম্বার হচ্ছে what is load shedding? Amount of load shedding. Okay. Students reactions. ওকে, সো আমি কি কোয়েশ্চেন জাস্ট এই 3টা নিয়ে আমি কাজ করব, জাস্ট 3টা আমি এখনই ঠিক করে ফেললাম। রিসার্চ কোয়েশ্চেন, হোয়াট ইজ লোড শেডিং, অ্যামাউন্ট অফ লোড শেডিং এন্ড স্টুডেন্ট রিঅ্যাকশন। ওকে, নাও আই এম গোনা ডু সামথিং এলস। আরেকটা কাজ করব আমরা এখানে, সেটা হচ্ছে যে আমার ডাটা সোর্সেস এখন আমি ঠিক করব। ডেটা সোর্সেস, ডেটা সোর্সেস, ডেটা সোর্সেস এর মধ্যে আমার কি আসতেছে? আমি এখন যেহেতু পথে নেমে কোনো কিছু করতে পারছি না, সরি ফর দ্যাট, ঘরে ঘরে যে জিজ্ঞেস করতে পারতেছি না যে হ্যাঁ লোড শেডিং আপনার কেমন লাগছে, আপনার অনুভূতি কি। তাই আমি কি করবো, আই এম গোনা ইউজ আ সেকেন্ডারি সোর্সেস। ওকে, সো আই এম গোনা ইউজ আ সেকেন্ডারি সোর্সেস। এখন হোয়াট আর দোজ? অনলাইন নিউজ মিডিয়া। আমার হাতের কাছে এখন কোনো নিউজ পেপার নাই, দ্যাটস ওয়াই হচ্ছে আমি এখানে অনলাইন নিউজ মিডিয়া গুলোকে আমি ইউজ করবো। সো দিস আর দ্য ডেটা সোর্সেস। ওকে, সো নাও হোয়াট ইজ দ্য ডেটা কালেকশন মেথড? The data collection method, okay? So সেটা আমি কিভাবে করব? Data collection method. Nothing. আমি data collection method আমি লিখবো হচ্ছে online browsing. Nothing else. Just online আমি ব্রাউজ করব। ঠিক আছে? ওকে। সো আমি এখন কি করব? 3টা জিনিস আমার ঠিক হয়ে গেল। এবার আমি বের করব হচ্ছে কোন কোন নিউজ পেপারে। এবার let's just search the effect of load shedding on students in Bangladesh. Okay. হ্যাঁ, এই যে দেখো আমি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড যেটা আছে এটার একটা নিউজ পেপার আমি পেয়ে গিয়েছি। ওকে, লেট মি জাস্ট ফাইন্ড ইট আউট। আচ্ছা, এখান থেকে হাইলাইটস যেটা আছে না, সেই হাইলাইট গুলা হচ্ছে আমি এখানে পেয়ে যাচ্ছি। আমি এখান থেকে পড়ে পড়েও অনেকগুলো ইনফরমেশন আমি বের করতে পারি। এখন আমার যে রিসার্চ কোয়েশ্চেন গুলাকে আগে বের করি। ফার্স্ট ওয়ান হচ্ছে হোয়াট ইজ লোড শেডিং, রাইট? সো আমি এখান থেকে আগে হচ্ছে আমার অ্যান্সারটা বের করে নিই। সো হোয়াট ইজ লোড শেডিং, এটার অ্যান্সারটা আমি একটু হালকা বের করে নিব। ওকে, সবাইকে আমার মানে স্ক্রিন দেখা যাচ্ছে তো? Yes, sir. ওকে, লেট মি জাস্ট ডু দিস। তোমরা করতে থাকো, হ্যাঁ, বসে থেকো না আর কি। আমরা সবাই একসাথে একটা কাজ করার চেষ্টা করতেছি। সো লোড শেডিং ডেফিনিশন, আমি আগে এটা ডেফিনিশনটা বের করে নিই। সো লেটস সে দিস ইজ মাই অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজেস এর একটা ডিকশনারি আছে, সেখান থেকে হচ্ছে আমি একটা জিনিস বের করে ফেললাম। ওকে ওকে ওকে, লেট মি ফাইন্ড আউট সামথিং গুড। সেটা হচ্ছে সো টেক টার্গেট হচ্ছে এটা একটা ওয়েবসাইট যেটার মধ্যে অনেক হাবিজাবি অনেক কিছু আছে আর কি। সো আমি এখান থেকে একটা জিনিস বের করে আনছি। হ্যাঁ, সো আমি একটা ডেফিনেশন এখানে পেয়ে গেলাম। সো লেটস ইউজ দ্য ডেফিনেশন। হ্যাঁ, আমি এটা সোর্স দিয়ে দিব হচ্ছে টেক টার্গেট। সোর্স হচ্ছে টেক
টার্গেট, রাইট? গেল। এবারে হচ্ছে আমি সেকেন্ড যে কোয়েশ্চেনটা সেটা নিয়ে কাজ করব। ওকে, সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে অ্যামাউন্ট অফ লোডশেডিং, মানে বাংলাদেশে অ্যামাউন্ট অফ লোডশেডিং। আচ্ছা, সেটার জন্য আমি এখন যে বিজনেস স্ট্যান্ডার্ড এটা যেটা করেছি, এখান থেকে আমি একটু খোঁজার চেষ্টা করি যে দিনে কয় ঘন্টা লোডশেডিং হয়, সপ্তাহে কয়দিন লোডশেডিং হয়, এগুলো চলো আমরা বের করার চেষ্টা করতেছি আর কি। এটা কবেকার পত্রিকা? 22 সালের, 2 বছর আগের। আচ্ছা, 2 বছর আগের বের করলাম, অসুবিধা কি? ওকে, এখানে আমি জিনিসগুলো পাচ্ছি না। এবার আরেকটা সোর্স আমি বের করি, অ্যামাউন্ট অফ লোডশেডিং ইন বাংলাদেশ। ওকে, সো এখানে একটা পেপার আছে, এটা খুবই পাওয়ারফুল, মনে রাখবা যে সেকেন্ডারি সোর্স হিসেবে জার্নাল ইনফরমেশন যেগুলা, এগুলো অনেক বেশি পাওয়ারফুল। আমি এখানে একটা সোর্স পাচ্ছি এইটা থেকে, রাইট? সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমান হচ্ছে 1000 থেকে 1500 মেগাওয়াট ইলেকট্রিসিটির শর্টেজ আছে। সো এভারেজ আমরা 3 ঘন্টা হচ্ছে লাগে এই লোডশেডিং ফেস করি অনেকে। এটাও 22 সালে বের হয়েছে, এই যে এই জিনিসটা, এটার অ্যাবস্ট্রাক্ট থেকে আমি নিচ্ছি। সো আমি হচ্ছে দিয়ে দিলাম যে অ্যাভারেজ 3 আওয়ার্স বের করলাম। ওকে, 14 বাজে আর 3 মিনিট বাকি আছে, লেট মি সি কতক্ষণ আর করা যায়। সো অ্যামাউন্ট অফ লোডশেডিং আমি মোটামুটি পেয়ে গেলাম, যেহেতু একটা খুবই স্ট্রং একটা সোর্স থেকে পেলাম, সেটা আমার কাছে মনে হয় যে এটাতে আর উল্টা আর অন্যান্য সোর্স নেওয়ার কিছু নাই। ওকে, নাও এখন হচ্ছে আমরা দেখবো যে স্টুডেন্টস রিঅ্যাকশন। ওকে, স্টুডেন্টস রিঅ্যাকশন নাম্বার 3। স্টুডেন্টস রিঅ্যাকশন। আচ্ছা, তো স্টুডেন্টস রিঅ্যাকশন এই জিনিসটা আমি কোত্থেকে পেলাম? এটা পেলাম হচ্ছে যে এই যে এই ভদ্রলোকের এটার মাধ্যমে। তো এটা আমি সোর্সটা আগে আমি লিখে ফেলবো এখানে, সোর্স। ওকে, সো সোর্স হচ্ছে এটা আমি লিখলাম। এবার স্টুডেন্টদের রিয়াকশন গুলা কি কি ছিল, এবার আমি বিজনেস স্ট্যান্ডার্ডে যে জিনিসটা পেলাম সেখান থেকে আমি স্টুডেন্টদের জিনিসগুলো বের করব। ওকে, স্টুডেন্ট। ওকে, সো স্টুডেন্টস রিয়াকশন গুলো কি কি? আমরা যেরকম এখান থেকে একটা জিনিস পাচ্ছি, ঠিক আছে, সেটা হচ্ছে যে স্টুডেন্টস হ্যাভ বিকাম সিক। কে বলেছে এটা? ঢাকা উদয়ন স্কুল আছে যে, সে উদয়ন স্কুলের যে হেড টিচার, সে উদয়ন স্কুলের হেড টিচার বলছে যে স্টুডেন্টরা সিক হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো লেট মি টেক দিস ইনফরমেশন এট ফার্স্ট। স্টুডেন্টরা সিক হয়ে যাচ্ছে, এটা কে বলেছে? ঢাকা উদয়ন স্কুল, এই উদয়ন স্কুল হেড টিচার বের করলাম। ঠিক আছে, এটা হেড টিচার। কোথা থেকে পেলাম? বিজনেস স্ট্যান্ডার্ড থেকে। ঠিক আছে, বিজনেস স্ট্যান্ডার্ড থেকে, টিবিএস নিউজ আর কি বেসিক্যালি। সো টিবিএস নিউজ, এটা একটা এখান থেকে পেলাম। ওকে, আরেকটা কোনো জিনিস আমরা বের করি। এখানে দেখা যাচ্ছে যে এই যে আরো কিছু গিয়ে জিনিসপত্র আছে। একটা আছে হিন্দুস্তান গ্যাজেট, সেই হিন্দুস্তান গ্যাজেট থেকে হচ্ছে আমরা কিছু ইনফরমেশন নিতে পারি। ওকে, হিন্দুস্তান গ্যাজেটে বলছে যে স্টুডেন্টস আর আনএবল টু স্টাডি ডিউ টু দ্য হিট। হ্যাঁ, তো তারা পড়ালেখা করতে পারছে না, কেউ বলতেছে হচ্ছে যে তারা অসুস্থ হয়ে যাচ্ছে। এটা আমি পেলাম থেকে হিন্দুস্তান গ্যাজেট। গেল। নাম্বার 3, আরেকটা জাস্ট ইনফরমেশন আমরা নিব অন্য কোথা থেকে। আচ্ছা, তো আমার চোখের সামনে হচ্ছে এখানে ডেইলি স্টার চলে আসছে, সো ডেইলি স্টার বের করব। গেলাম। আচ্ছা, 17 বেজে গেছে যদিও। ওকে, জাস্ট টেক এ লিটল বিট অফ টাইম, আর একটু টাইম নেই, আমরা জাস্ট বিষয়টা শেষ করে ফেলি। ওকে, Sir, ইয়েস। I have used my own sources, so I have collected some information. ওকে, লাইক what are your sources?
I have used a daily star. ডেইলি স্টার, ওকে, The সেখানে কি same one you have opened now. Oh, okay. So what did you find out? Does that say I anything about the found, students? yes, sir. It says that the news of Bangladesh experiencing over 2,000 megawatts of load shedding Yes. due to gas storage and the shutdown of gas-fired power plants Okay. had significant implications, including disruption of daily life, economic consequences, Okay. especially for the students, because Okay. it Okay. disrupts them in study. Then Yes. it also affects their mental and physical health, including Okay. in my school. Okay. Every month, almost 1 or 2 students get faint due to excessive heat. Even Okay. one in my class, my classmate named Sadia, was Okay. so sick that she had problem in breathing, and she was in the condition of dying actually. Oh my God. Okay. Then. Then um, after a lot of Yes. I just kind of আমি আসলে ওয়ার্ডটা পাচ্ছি না। Acha. No issues. Just use the word you want to use. No issues. তারপরে আবার অনেক ট্রাই করেছে আর কি, হসপিটালে নিয়ে আর কি অনেক দৌড়াদৌড়ি হওয়ার পর আর কি সে অনেক কষ্টে আর কি তাকে বাঁচাতে পেরেছে, নাহলে সে মারা যেত কনফার্ম। Acha. Wow. এমন একটা Acha. অবস্থা। বুঝতে পারছি. Okay. So that's your primary data, right? Yes, sir. Okay, so that's primary data. মানে তুমি তো নিজের চোখের সামনে এটা দেখেছো আর কি। The Yes, fun sir. part is যে until and unless I or you become an authority in this subject, our personal experience don't count. কারণ আমিও দেখেছি যখন প্রচন্ড যখন ইলেকট্রিক লোডশেডিং হতো, গত বছরের কথা বলছি, প্রচন্ড এটা যখন হতো তখন আমার ছোট ছেলে আছে, তো সেই ছোট ছেলে তার গায়ের মধ্যে ঘামাচি হয়ে যেত এবং তার এই ঘামাচিটা কন্টিনিউয়াস ফর অ্যাবাউট কয়েক মান্থস ধরে দেখা যাচ্ছে তার এটা আছে। তো এখন am I an authority over this field? No. Will they take the information? No. That's why আমি কি বলছি যে সেকেন্ডারি সোর্সেস থেকে বের করলে it's better. Why? Because that is already proved. But yes, you can include the information. You can include the information that one of your friends became so sick on this date, on this day, at this place. তাহলে যে দেখা যাবে যে তোমার তখন এই রিসার্চটা তখন ঠিক হচ্ছে বলে ধরা যাবে। বুঝতে পারছো? That will enhance the power. Okay? বুঝা গেছে? Clear? Yes, sir. Okay, so আচ্ছা, দেখা যাচ্ছে যে আমি যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশে চিন্তা করলে আমি এখানে মোটামুটি যে কয়েকটা ইনফরমেশন পাচ্ছি, সেই ইনফরমেশনের মধ্যে খুব একটা স্টুডেন্ট রিলেটেড ইনফরমেশন এই মুহূর্তে আমরা পাচ্ছি না। তবে আমি একটা পাচ্ছি আরো এক্সট্রা, আমি জাস্ট সেখান থেকে একটা ইনফরমেশন বের করার চেষ্টা করছি। যেহেতু এটা নিউজ পেপার গুলো কি ইনভেস্টিগেটিভ এবং পিপল জাস্ট কাউন্টেড, ঠিক আছে, ও যা বলছে ভালো বলছে ইত্যাদি। তো এখন যে আমরা এখানে আরেকটা যেটা বের করলাম সেটা হচ্ছে news24.com এর। সেই news24.com থেকে আমরা দেখার চেষ্টা করি যে সো এখান থেকে আমরা দেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি ক্যান উই ফাইন্ড এনিথিং। নো, আমরা এখান থেকে পাচ্ছি না, কারণ দিস টক্স অ্যাবাউট সাউথ আফ্রিকা, নট বাংলাদেশ। আচ্ছা, সো বেসড অন দ্য টাইম উই হ্যাভ, উই হ্যাড অনলি 10 মিনিটস, রাইট? 10 মিনিটস আমরা ঠিক করলাম। বাজেট ছিল 0 বাজেট। So তার মধ্যে আমরা যা পেয়েছি আলহামদুলিল্লাহ, I think that we can talk about that. Okay. So এবার যে তোমাদেরকে আমরা একটু বলবো যে how would you analyze the data? Right? Analysis করার অনেক ওয়ে আছে। আমরা সেই এত ওয়ের দিকে এখন আমরা যাব না, because we don't have time. That's why আমরা এখন কি বলবো, আমরা যেটা করব সেটা হচ্ছে যে বেসিক্যালি how do we say what do we say? আচ্ছা, ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাদের যেই কি বলে যেটাকে আমরা বলছি যে ওকে, এটা কি দেখা যাচ্ছে না? আচ্ছা, দেখা যাচ্ছে না। ওকে, এনিওয়েজ, আমরা বলছি যে আমাদের প্রথমে একটা সাবজেক্ট ঠিক করতে হবে। ওকে এভরিওয়ান, প্লিজ এখন অ্যাটেনশন দিব ইনশাআল্লাহ। সাবজেক্ট ঠিক করতে হবে। সাবজেক্টটা কি আমরা ঠিক করছি? সর্বপ্রথম সাবজেক্টটা ঠিক করছি। সাবজেক্টটা ছিল দ্য ইফেক্ট অফ লোড শেডিং অন স্টুডেন্টস অফ বিডি বাংলাদেশ। ঠিক আছে? So this was our subject. So আমাদের যে স্টেপ নাম্বার 1 সেটা ক্লিয়ার?
All of you cleared? Yes, sir. Okay, Yes, sir. very good. Okay, ঠিক আছে. So that's one way. গেল subject cleared. Now the second step ছিল কি? Research question develop করা. Research question আমরা develop করেছি। Yes, sir. এটা আমরা ডেভেলপ করলাম। এই যে তিনটা যে কোয়েশ্চেন বের করলাম, ঠিক আছে? Yes, sir. ওকে, ঠিক আছে। ওকে, ইভেন ইফ ইউ ডোন্ট এগ্রি আর কমপক্ষে একটু আমাদের ইন্টারঅ্যাক্ট করতে হবে। আচ্ছা, নাও তারপরে কাজ ছিল ডেটার সোর্স ঠিক করা। আমরা কি ডেটার সোর্স এখানে ঠিক করলাম? Yes, sir. Yes, secondary sources, online news media and stuff. Now the third one, data collection method, সেটা হচ্ছে অনলাইন ব্রাউজিং আমরা ঠিক করলাম। তা ডেটা কালেকশন মেথডটা আমরা ঠিক করা তো হইলো, তাই না? All of you? Yes, sir. ওকে, ঠিক আছে, ঠিক আছে। জাস্ট ওয়ান্ট টু হিয়ার ফ্রম ইউ গাইজ, ওকে? কারণ ওরা কবরস্থান করে ফেললে অসুবিধা। আমি এক টানে জি এর পর এটা করবো, এটার পর এটা করবো, ইট ডাজন্ট, ভালো লাগে না। এমনি বোরিং ক্লাস লাইক হিস্ট্রি অ্যান্ড সোশ্যাল সায়েন্স, বোরিং জিনিসপত্র, তার মধ্যে যদি কথাবার্তা না বললে হবে না, ঠিক আছে? ওকে, নাও এবার কথা হচ্ছে যে ডাটা কালেকশন করা। ডাটা কি আমরা কালেকশন করলাম এখানে? এই যে তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার বের করলাম। Yes, ইয়েস, আমরা বের করলাম। সো আমাদের ডাটা কালেকশনের কাজটাও হয়ে গেল। ফাইন। নেক্সট স্টেপটা হচ্ছে অ্যানালাইজিং দ্য ডেটা। অ্যানালাইজিং দ্য ডেটা। আচ্ছা, নেক্সট কালেকশন হচ্ছে টাইম এন্ড বাজেট। আমাদের টাইম কতক্ষণ ছিল? 10 minutes. 10 মিনিটস। ওকে, বাজেট কত ছিল? Sir, 0 budget. 0 বাজেট, 0 টাকা আর কি, 0 টাকা, 0 বাজেট রিসার্চ। নাইস। আচ্ছা, তো 0 বাজেট করা, তোমরা আমাকে টাকা দাও না, আমি টাকা দেইনি, হা হা, কি মজা। সো গেল। এবারে ইনফরমেশন কালেকশন আমরা করলাম। এবারে কাজ হচ্ছে অ্যানালাইজিং দ্য ডেটা। অ্যানালাইজিং দ্য ডেটার অনেক ওয়ে আছে, স্ট্যাটিস্টিক্যাল মেথড, বাট আমি হচ্ছে জাস্ট নর্মাল একেবারে সিম্পল কমন সেন্স দিয়ে যেগুলা করে। আমরা যেই এখন এখানে তোমার যে ইনফরমেশন গুলা পাইলাম, এই ইনফরমেশন গুলা আমাদেরকে কি বলতেছে? স্টুডেন্টের উপর লোডশেডিং কি পজিটিভলি এফেক্ট করছে নাকি নেগেটিভলি? negative. নেগেটিভলি এফেক্ট করছে। ওকে, সো আমি হচ্ছে অ্যানালাইজ করে পেলাম, আমি এখানে লিখে দিই অ্যানালাইসিস। ওকে, সো অ্যানালাইসিস হচ্ছে যে লোডশেডিং ইজ নেগেটিভ, এটা আমাদের জন্য নেগেটিভ, লোডশেডিংটা নেগেটিভ। এবার কথা হচ্ছে যে যখন আমি এটা করলাম, করার পরে এখন আমার রেজাল্টটা আসলো হচ্ছে যে আমার এই সবগুলো হচ্ছে নেগেটিভ। এবার এই কথাটা হচ্ছে মানুষের সামনে আমি সুন্দর করে উপস্থাপন করব। এখন তোমরা আমাকে একটা লাইন বলো, এটা তোমরাই বলবা। এই যে সেম কথাটা যে এটা আমাদের নেগেটিভলি এফেক্ট করছে, এটাকে কত সুন্দরভাবে মানুষের সামনে উপস্থাপন করা যায়, একটা জাস্ট লাইন বলো আমাকে, তোমরা বলো। এনি আইডিয়া পিপল? Due to load shedding, everything comes to a standstill. ডিউ টু লোড শেডিং এভরিথিং Comes to a standstill. Everything comes to a standstill. Comes to a standstill. Due to load Okay. shedding, our daily life gets hampered. The daily lives are hampered. Okay, that's good. সেটা হচ্ছে একটা যে due to load shedding, daily lives are hampered. Daily lives are hampered. Okay. এখন আমি তোমাদেরকে জাস্ট বলছি, এটা তো একটা ছিল, আর একটা হচ্ছে লাগে everything becomes standstill. Okay. এবার তোমাদেরকে একটু আমি জিজ্ঞেস করতে চাই, এই যে কথাটা আমি লিখলাম, এই কথাটা আমার যে সাবজেক্টটা ছিল সেটার সাথে কি মিলে? আমার সাবজেক্টটা ছিল যে ইফেক্ট অফ লোডশেডিং অন স্টুডেন্টস অফ বিডি, নোবডি এলস। চাকরিজীবী, ঠেলাগাড়িওয়ালা, রিক্সা চালক, এটা সেটা হাবিজাবি আছে, এই এরা কেউ না, জাস্ট স্টুডেন্ট। এখন তুমি যেই রেজাল্টটা আমাদের সামনে বললা, সেটা কি স্টুডেন্টদেরকে নিয়ে নাকি সবাইকে নিয়ে হচ্ছে? So we need to conclude the students. এক্স্যাক্টলি, Sir, এক্স্যাক্টলি। may I? Yes, please. Due to load shedding, students face a lot of problems, such as due to load shedding, most of the students become sick due to excessive heat, especially during the summer season. Okay. Again, they cannot study properly due to because there is no light where they could study properly, Hmm. as students can't study in dark. Hmm. It also hampers their mental health, as
Due to darkness, actually during the time of exams, Mhm. they cannot study properly, and it creates a Yes. disturbance in their mind due to load shedding. So Okay. these are some results which affects the students due to load shedding. Okay, that's nice. That's nice. Hey, thank you. Thank you. তোমার কথাটাকে যদি আমি একটা লাইনে নিয়ে আসি, কথাটা এরকম শোনায় কিনা? Due to load shedding, students face problems physically, mentally, and educationally. I just try to make one word. মানে does the line summarizes whatever you have said? Yes, sir. Okay. Thank you. তোমার থেকে মতামত নিলাম। So that's the way that we have done a little bit of scientific inquiry. All of you got it? Yes, sir. Yes, sir. Okay, okay. তোমরা কি এরকম কোনো কাজ কি তোমাদের স্কুলে করানো হয়েছে? লাইক এরকম কোনো সার্চিং আউট, ফাইন্ডিং আউট ইত্যাদি ইত্যাদি? Yes, sir. Yes, very good. So you are familiar with this thing. So আমরাও সেটা হচ্ছে এখন যেহেতু we are online, আমাদের সরাসরি নেমে অনেক কাজ করার কোনো উপায় নাই। So there can be any subject. Any subject. There can be any subject. But we use this same method for everything. We just try to do things in more detail. That's the only difference. Okay? Sir, That's I the didn't help. yes, yes. Sir, in school we have given the group work 3 from page 12 in the textbook. So I didn't understand how to solve this thing. Okay. Do you want to see right now? Yes, sir. Okay, I'm just gonna তাহলে হচ্ছে লাগে আমি একটু চেষ্টা করি জিনিসটা কি বলে বোঝানোর জন্য। আচ্ছা, তার আগে একটু জিজ্ঞেস করি সবাইকে এই টেকনিক পদ্ধতি কিভাবে কি কি করলাম একটা মোটামুটি একটা ডেমনস্ট্রেশন কি পাওয়া গিয়েছে এখান থেকে? Yes, sir. Yes, Okay. sir. Yes. Okay. 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 Thanks a lot. Thanks a lot. তোমাদের সবাইকে কাজ করতে বলেছিলাম so that you can তোমাদের নিজেদের একটা আইডিয়া হয়ে যায়। স্কুলে যেহেতু অনেকেরই করিয়েছে সো আমার মনে হয় যে সবাই মোরালেস একটু ফ্যামিলিয়ার। আচ্ছা, এবার হচ্ছে যে আমি লিয়ানার কোয়েশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করছি। লেট মি সি ইফ আই ক্যান অ্যান্সার ইওর কোয়েশ্চেন স্যাটিসফ্যাক্টরিলি। সো পেজ নাম্বার কত? 12 ছিল, রাইট? Yes, sir. ওকে। সো পেজ নাম্বার 12 এ তোমাদেরকে বলেছে যে গ্রুপ ওয়ার্ক নাম্বার 3, রাইট? Yes, sir. Okay, so we will fill in the table below by discussing how the social and natural elements of the area form the historical and cultural context from our collected data. আচ্ছা, so firstly এখানে আমাদেরকে তো কিছু ডাটা কালেকশন করতে হবে আর কি, রাইট? সো এখানে কালেকশন গুলো কি নিয়ে কালেকশন? মানে what did you collect your data about? So you had to complete both group work 1, 2, 3 together, and you have given 1 week to complete it. Okay, so আগে হচ্ছে তোমাকে গ্রুপ ওয়ার্ক নাম্বার 1 2 এগুলো শেষ করতে হয়েছে, দেন হচ্ছে যে the group work number 3 comes, I right? have finished the group work 1, but I'm confused a bit in the group work 3 actually. আচ্ছা, গ্রুপ ওয়ার্ক Because 3 তে yes. I didn't got the point that how I am gonna fill the historical and cultural context through both the elements, social factors or natural factors. Okay, so as far as I can understand over here is that this group work is about this issue of Raju, right? I mean, he was collecting data on the roads of his locality, right? Yes, sir. The social elements or the locality. আচ্ছা, এই যে রিপোর্টটা আছে, এই রিপোর্টটা পড়ে তোমার কি মনে হচ্ছে? মানে have you found some of your ideas from here, এই রিপোর্টটা? Yes, sir. Yes. Now what will you do? I think that what you can do is that you can find out the historical matters from here and write them over here. And then you can find the cultural matters from there and write them over here, the cultural context. Now, let me give an example. Like for the historical context, we can just go to the report and we can go to like the data analysis part. We have found that 20 years ago, the roads were muddy in this locality. Historical context. It became slippery during the rainy season, right? So these are the historical things. Are you getting me? Yes, sir. Okay, so you can just jot this down, like these kinds of data. And the the cultural things. The cultural things. How can you find it out? You can find it out about the habit of the people, how the people have done all these things. I mean, what have they done? Like, let's see about like the roads were constructed using the concrete. This is part of your culture, right?
কারণ এটা বাংলাদেশের গ্রামগঞ্জ না, শহর। তো শহরে কি করে, কনক্রিট দিয়ে রাস্তাগুলা বানায়, অনেক সময় হচ্ছে উপর দিয়ে পিচ ঢেলে দেয়। So these are some of the cultural context, and also there are some other, like historically কি ছিল যে টিন শেড বাড়ি ছিল, কিন্তু এখন সিঙ্গেল আর ডাবল স্টোরির হাউসেস গুলো বেড়ে গেছে। হ্যাঁ, আগে লোকাল পিপল যারা ছিল তারা যে সেম মোড অফ ট্রান্সপোর্টেশন আগেও যেগুলো করতো এখনো সেগুলো ইউজ করছে। দিস আর কালচারাল থিংস, because these are what we do, our habits, right? So however these days rickshaw ইউজটা বেড়ে গিয়েছে। So these are the things that you can just differentiate, like these are historicals and these are like cultural, and you can just jot them down. Okay. Yes, sir. Thank you. Okay, welcome. So I think that you can show it to your teacher, and I think that he might agree with the way that we have told you things. Okay, so I think that we have been able to finish all of these things, like bug. এখানে স্যার রিফ্লেক্টিভ ডায়েরি দিছে, লাইক হচ্ছে তোমার ফিলিংস গুলো, হ্যাঁ আমার এগুলো বের করতে অনেক বোরিং লাগছে, ভালো লাগতেছে না, ইত্যাদি ইত্যাদি, এগুলো তুমি লিখবা। So that's it, এখানে করে হচ্ছে then our chapter ends. Okay, so people, it's 9:33, we have to end our class, but before that, do we have any question? Question. Okay. No, sir. Yeah, bored enough. Okay. So, যদি কোনো question থাকে, no issues, you can ask that in the Google Classroom, and inshallah we'll try our best to answer either of those. Okay, so it's 9:34, we have to end our class, so we'll see each other in the next class, inshallah, starting with a new chapter. And so until then, stay safe. Well, good. Allah Hafiz. Assalamu alaikum. Assalamu alaikum. Sir, good Assalamu night. alaikum, sir. Okay, wa alaikum salam. Yeah.